অমৃত 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 অ্যাম্বুলেন্স অমৃত 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 ওঠাও তাড়াতাড়ি ওকে অমৃত 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 জল দাও জল দাও অমৃত অমৃত দিদি মা দিদি তনু সিমরন দি মা দিদি মার কাছে থাকো হসপিটাল গিয়ে তোমাকে করছি ঠিক আছে ডক্টর চকল ডাক্তার বাবু স্যার পুলিশকে ইনফর্ম করতে হবে। ডক্টর প্লিজ পুলিশের সাথে পরে কথা বলা যাবে আগে ওর প্রাণটা বাঁচান আপনি ওনাকে ভেতরে নিয়ে আসুন নিয়ে আসুন। তোর মায়ের ফোন তুই কথা বলি না পারবো না আমার সাহস নেই হ্যালো মা ওর অমৃত কেমন আছে মা তুমি প্লিজ চিন্তা করো না অমৃত একদম ঠিক হয়ে যাবে তুমি শুধু নিজের খেয়াল রাখো ডাক্তারবাবু অনেকটা রক্ত বয়ে গেছে বাট থ্যাঙ্কফুলি মেইন নার্ভ ড্যামেজ হয়নি তাই ওনার প্রাণটা বেঁচে গেছে। আজ আমরা ওনাকে আন্ডার অবজারভেশন রাখবো, কাল আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। আমরা কি দেখা করতে পারি ওনাকে রুমে শিফট হতে দিন তারপর আপনারা দেখা করতে পারবেন। থ্যাংক ইউ বাবা ডক্টর বললেন তো সব ঠিক হয়ে যাবে আপনি আর চিন্তা করবেন না মা কেমন আছে অমৃত? একদম ঠিক আছে আমাকে ওর কাছে নিয়ে চল আমি ওকে দেখতে চাই মা ডক্টর বলেছেন ওকে রুমে শিফট করা হবে তারপর দেখা করা যাবে হ্যাঁ কিন্তু অমৃতের সাথে দেখা করার আগে আমাদের একটা কথা কিন্তু খেয়াল রাখতে হবে যদি আমরা ওর সামনে ভেঙে পড়ি না তাহলে ও ভেঙে পড়বে একবার ভাবুন ওর মনের অবস্থাটা কি যে ও এরকম একটা স্টেপ নিল সেই জন্য আমাদের সবাইকে ওকে সাহস জোগাতে হবে ওর সামনে স্ট্রং থাকতে হবে ওকে ও নিজের প্রাণ দেওয়ার কথা ভাবলো কি করে সেই প্রাণ তো আমি দিয়েছি ওকে ও জানে না ও চলে যাওয়ার পর কি অবস্থা হতো আমার এখন আপনারা ওর সাথে দেখা করতে পারেন চল ফির তোর মা এখন তোর কাছে চলে এসেছে বাবা আর তোর কিচ্ছু হবে না আই এম সরি মা, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমি কিছু বুঝতে পারছিলাম না সেই জন্য আমি এই স্টেপটা নিতে বাধ্য হলাম। উপরওয়ালা মায়ের প্রার্থনা শুনেছেন তুই এটা ভাবলি বা কি করে যদি তোর কিছু হয়ে যেত তাহলে তোর মা কি করতো তোকে ছাড়া আমাকে ক্ষমা করে দাও মা, আমি এরপর থেকে এরকম স্টেপ নেব না, আমি প্রমিস করছি। আমি খুব ভয় পেয়ে গেছিলাম মা, আমি জেলে যেতে চাইছিলাম না। কোথাও যেতে হবে না তোকে অমৃত কেন করলি তুই এমনটা আমরা কত ভয় পেয়েছি জানিস তোর মাথা ঠিক আছে তো তোর যদি কিছু হয়ে যেত আমি কি করতাম বল আই এম সরি। হয় এই জিনিসটা তো কাপুরুষ সেরা করে তুই তো আমাদের বীর পুরুষ তাহলে কেন করলি তুই এটা দাদা আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না, হঠাৎ করে এই চিন্তাটা মাথায় এলো আর যতক্ষণ আমি নিজেকে বোঝাতাম আমি এই বাজে চিন্তাটা না এক মুহূর্তের জন্য মাথায় আসে আর এক মুহূর্তে সবকিছু তছনছ করে দিয়ে চলে যায়
কিন্তু জীবনে যতই প্রবলেম আসুক না কেন, সময় যতই কঠিন হোক না কেন, আমরা হারবো না তাতে। আমরা হারতে পারি না, এটারই তো নাম জীবন। আর তোর সাথে তোর গোটা পরিবার রয়েছে, তুই একলা নোস। আর নিজেকে শেষ করাটা তো সবচাইতে ইজি রাস্তা, যেটা কাপুরুষেরা করে। এক মুহূর্তের মধ্যেই সবকিছু শেষ। সাহসী লোকেরা সমস্যার সম্মুখীন হয়, সেগুলোর সাথে লড়ে। আর তাছাড়া আমাদের সাথে আমাদের পরিবারও থাকে, তাদেরকে কষ্ট দেওয়ার আমাদের কোনো অধিকার নেই। তুই এবার বিশ্রাম কর। এখন অমৃত ঠিক আছে বাবা। দাঁড়াও, তুমি আমার ছেলের কাছে যেতে পারবে না। ওকে পুলিশ স্টেশন নিয়ে যাওয়ার তোমারই তো জেদ ছিল না? দেখলে তার ফল, এইখানে পৌঁছে দিয়েছ ওকে। আজ যদি ছেলেটার কিছু হয়ে যেত না, আমি কোনোদিন তোমাকে ক্ষমা করতাম না। তুমি বলেছিলে না একে বাঁচাবে? ও বাবা এখন ভয় পেয়ে গেছে। ভয় পাওয়ার দরকার আছে। ওনার জেদের জন্যই সমস্ত কিছু হয়েছে। ওনার জেদ, ওনার নিয়ম। আজ পর্যন্ত উনি সেটাই করেছেন যেটা উনি চান। ছোটবেলা থেকে নিয়ে এখনো পর্যন্ত আমার সন্তানদের চাপের মধ্যে রেখেছেন। সব সময় নিজের জোর খাটিয়েছেন। প্রথমে সিমরান, তারপর বীর, এবার অমৃত। তোমার জেদের জন্যে 3টে ছেলে মেয়ে ভুল পথে চলেছে। ব্যাস, অনেক হয়েছে। আর আমি নিজের সন্তানদের ওপর তোমার জোর খাটাতে দেব না। আর আর চাই না এরকম ব্যবহার আমার সন্তানদের সঙ্গে। শান্ত হন মা। আর বাবাকে এত কিছু বলা আপনার উচিত হয়নি মা। কারণ যতটা কষ্ট আপনার হচ্ছে, ততটাই কষ্ট ওনারও হচ্ছে। অমৃত তো ওনারও ছেলে, তাই না? আরেকজন বাবা তার সন্তানের ক্ষতি কেন চাইবে? বাবা মা সেটা মিন করতে চাননি। অমৃতের ব্যাপারে ভেবে হয়তো। ও ভুল কিছু বলেনি, ঠিকই বলছো। আমার জেদ আমাকে একজন ভালো বাবা হতে দেয়নি। আমায় ক্ষমা করে দে বাবা, ক্ষমা করে দে আমায়, ক্ষমা করে দে। অমৃত আপনার সাথে দেখা করতে চায়। আমায় ক্ষমা করে দে অমৃত, আমি তোকে হেল্প করতে চেয়েছিলাম। আপনাদের সবাইকে একটু বাইরে যেতে হবে। আপনাদের মধ্যে থেকে একজনই থাকতে পারবেন। আর এমনিতেও কাল সকালে ওর ডিসচার্জ হয়ে যাবে। ঠিক আছে, আমি থেকে যাচ্ছি। না, অমৃতের কাছে আমি থাকবো, তোমরা সবাই যাও। আমি কোথাও যাব না। মা, আপনি বাড়িতে গিয়ে একটু রেস্ট নিন। বাবা আছে তো অমৃতের কাছে।
থ্যাংক ইউ মা, আমাদের বিপদে তুমি সব সময় আমাদের সঙ্গে থাকো। উপরওয়ালা তোমাকে সুখী রাখুন। তুই যা ওকে পৌঁছে দে।